একজন নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনি হয়তো মনে করছেন যে আপনার ভোটের খুব বেশি মূল্য আছে। আপনার ভোট ছাড়া কেউ কখনো নির্বাচিত হবে না। এই ভোটটি একটি আমানত। আপনার আমানতকৃত ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন, সে নির্বাচিত ব্যক্তি যদি ভালো কাজ করে তারও অংশীদার আপনি, যদি মন্দ কাজ করে তাও অংশীদার আপনি। সে নেতা নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কিন্তু ঘোষণা আছে। আলোচকরা অবশ্যই বলে, হয়তো আপনারা মনোযোগ দিয়ে শুনেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যখন কোনো ব্যক্তিকে নির্বাচিত করবেন, সেই নির্বাচিত ব্যক্তির দায়িত্ব হচ্ছে চারটি। তিনি নামাজ কায়েম করবে, যাকাত দিবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ব্যক্তিগতভাবে ছাত্র জীবন থেকে যতটুকু সম্ভব নামাজকে আমার জীবনের সঙ্গী হিসাবে আদায় করার চেষ্টা করেছি। মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নামাজি হিসাবে কবুল করুক, এটা আপনাদের কাছে দোয়া চাই। একই সঙ্গে চারটি গুণাবলীর প্রত্যেকটি ছাত্র জীবন থেকে বুঝে শুনে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। আমি এখানে বক্তব্য দিয়ে কোরআন হাদিসের কথা বলে একজন আলেম সাজলাম, পরক্ষণে যুব সমাজের দাবির পরিপ্রেক্ষিতে আবার কনসার্ট গানের অনুষ্ঠান হবে, সেখানেও গিয়ে আমি উদ্বোধন করব, এরকম চরিত্র নিয়ে কিন্তু আপনাদের সামনে আসি নাই। নিঃসন্দেহে যুব সমাজ এই দেশ গড়ার হাতিয়ার। যুব সমাজ সুস্থ সংস্কৃতির মাধ্যমে দেশকে বিকশিত করবে। সেক্ষেত্রে আছে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, নিঃসন্দেহে সেখানে যাই। 100% সুস্থ সংস্কৃতির মাধ্যমে দেশ গড়বে যুবকরা। অপসংস্কৃতি থেকে, নেশা থেকে দূরে থাকবে, এটাই বাস্তবতা। সেই যুব সমাজকে সুন্দরভাবে ভালো কাজের দিকে ধাবিত করার জন্য চেষ্টা করব, তবে অপসংস্কৃতি দিয়ে নয়, গান বাদ্যবাজনা কনসার্ট দিয়ে নয়। সেক্ষেত্রে আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা সবচেয়ে মুখ্য। যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকরাই জীবন দিয়েছে, যারা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করছে আল্লাহর কাছে। আবু সাইদ থেকে শুরু করে 2000-এর মতো ছাত্র জনতা যারাই জীবন দিয়েছে, আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে, সকলে আমিন। সম্মানিত হাজিরিন, তাদের ধারাবাহিকতা আজকের যুবকরা চায় বাংলাদেশ সুন্দর হোক, বাংলাদেশ আদর্শ বাংলাদেশ হোক, চাঁদাবাজ সন্ত্রাস দখল মুক্ত বাংলাদেশ হোক। আজকের যুবকরা চায় আগামী দিনের নেতৃত্ব যারা আসবে তারা মানসম্মত রাস্তাঘাট উন্নয়ন করবে, আগামী দিনে টেকসই উন্নয়ন করবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে, এটাই যুবকরা চায়। আজকের যুবকরা চায় সরকারি বরাদ্দের মাধ্যমে গুরুস্থান সহ এতিমখানা, হাফিজি মাদ্রাসাকে আধুনিকায়ন করা হবে, এটাই আজকের যুব সমাজ চায়। কিন্তু কাদের দিয়ে হবে সেই নেতৃত্ব? নিঃসন্দেহে আল্লাহর ঘোষণা, আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদ, এই আয়াত দিয়ে আপনাদের কাছে বুঝিয়েছি। যারা ব্যক্তিগত জীবনে জালসায় যেমন কথা বলে, আমলিয়তের ক্ষেত্রে ঠিক তেমনই থাকে, তাদের দ্বারাই সম্ভব। সেক্ষেত্রে আসুন না, একটি বারের জন্য স্বাধীনতার 53 বছর পরে আজকের এই প্রেক্ষাপটে এসে আমার সাব্বির বলেছে যে একজন আলেম হিসাবে আমরা আপনাদের কাছে দ্বারস্থ হচ্ছি, আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ পেশ করছি। কেউ কোনো দলের থাকতে পারেন, কোনো আদর্শে থাকতে পারেন, সবকিছুকে ভুলে 5টি বছরের জন্য একটু দেখেন না আমরা আলেমরা দেশটাকে সুন্দরভাবে চালাতে পারি কিনা। দেখেন না আমরা এই দেশটাকে সার্বিকভাবে উন্নয়নের জন্য মডেল হয়ে ভূমিকা রাখতে পারি কিনা। দেখেন না আমরা নির্বাচিত হয়ে আজকের গরিব অসহায় মানুষগুলো তাদের সন্তানকে লেখাপড়া শিখায়। কোন দলের না হলে তার চাকরি হয় না, টাকা না হলে চাকরি হয় না। আর আমরা বলতে চাই যে দেশের নেতৃত্ব যদি ভালো হয় তাহলে ওই সন্তান মেধার ভিত্তিতে চাকরি হবে। কখনো কোনো দলের পরিচয়ের প্রয়োজন হবে না, টাকার কোনো প্রয়োজন হবে না। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাগুলো পাওয়ার জন্য মেম্বারদের দ্বারে দ্বারে যাওয়া হয়। আর আমি বলি, যদি ন্যায্য অধিকারের ভিত্তিতে সমস্ত নেতৃত্বের সদিচ্ছা থাকে তাহলে সমস্ত মানুষের দোরগোড়ায় এই সমস্ত জিনিসগুলো পৌঁছায় দেওয়া সম্ভব। রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে আপনারা দেখছেন পার্সেন্ট খেয়ে সে রাস্তা নিম্নমানের তৈরি হয়, 2 বছর না যেতে রাস্তা শেষ হয়ে যায়। আর আমি বলছি যদি একজন নেতৃত্ব যদি সৎ হয়, নেতৃত্বে যদি সদ ইচ্ছা থাকে, দুর্নীতি বা কমিশন থেকে সেখান থেকে যদি তিনি না খান, তাহলে ওই রাস্তা নির্মাণ করতে কন্ট্রাক্টর 100% বাধ্য এবং সেই রাস্তা মানসম্মত রাস্তা হওয়া সম্ভব। সেই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা, মায়েরা, বোনেরা, আসুন না সমস্ত কিছুকে ভুলে একটি বারের জন্য আপনার এই আমানতটাকে আলেম হিসাবে আমাদের কাছে একটু দেন না। 100% প্রতিশ্রুতি দিচ্ছে, আল্লাহকে হাজির নাজির দেন ইনশাআল্লাহ। ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় যেমন দুর্নীতি করি নাই, আগামী দিনেও নেতৃত্ব যদি আপনারা দেন দুর্নীতিবিহীন
অন্যায় জুলুম নির্যাতন বিহীন দেশ পরিচালনা খেদমত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবে ইনশাল্লাহ। দলের ঊর্ধ্বে থেকে মানুষের সেবা করার চেষ্টা করবে ইনশাল্লাহ।